দর্শক সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতারকে আবারও রিমান্ডে নিয়েছে আদালত। সিএমএম আদালতে সকালে তাদের হাজির করা হয় এবং তাদের রিমান্ড চাওয়া হয়েছে। সেই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সিএমএম আদালত থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিবিড়, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের আসলে মূলত কোন মামলায় রিমান্ডে নিয়েছে আদালত, এবং একই সাথে জানতে চাই যে কতদিন রিমান্ড চাওয়া হয়েছে এবং কতদিন রিমান্ডে নেওয়া হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? আসলে আজকে সকাল 7টা নাগাদ যে আসামিরা রয়েছে তাদেরকে নিয়ে আসা হয় এই সিএমএম কোর্টে, এবং তারপরে কিন্তু এই রিমান্ড শুনানি হয় এবং রিমান্ড শুনানির পর কিন্তু দেখা গেছে যে আসলে তাদের প্রত্যেককেই 4 থেকে 7 দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয়। এবং তাদেরকে আজকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি হলো যাত্রাবাড়ি থানার একটি মামলায়, যেটি ইমন গাজী হত্যা মামলা। সেই হত্যা মামলায় কিন্তু আসলে এই যে জুনায়েদ আহমেদ পলক, তারপর সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপু মনি সহ যে অন্য যারা রয়েছেন, যেমন ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান, এদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে জুনায়েদ আহমেদ পলককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনেরও কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি পলক, দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এদেরকে কিন্তু আসলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যিনি সাবেক ডিসি রয়েছেন মশিউর রহমান, তার আসলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো আমরা দেখেছি যে আসলে সকাল 7টা নাগাদ কিন্তু আসলে তাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। কেননা গতকালই আমরা দেখেছি যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে সিএমএম কোর্ট প্রাঙ্গণে। আসামি যারা ছিল তাদেরকে নিয়ে আসা, তাদের উপর কিন্তু হামলার ঘটনাও কিন্তু তারা ঘটেছে বলে আমরা দেখতে পেয়েছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এই মূলত পুলিশের সাথেও আমরা কথা বলেছিলাম, তারাও আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে অতিরিক্ত নিরাপত্তার জন্যই কিন্তু আসলে এই যে আসামিরা যারা রয়েছেন তাদেরকে আসলে এত সকালে তাদেরকে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং রিমান্ড কার্যক্রম শেষে, রিমান্ড শুনানি শেষে তাদেরকে আবারও নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেমনটি বলছিলাম যে আসলে এদের যারা আসামি রয়েছে, আপনি বলছিলেন যে আমরা দেখেছি গতকালকে সাবির হোসেন চৌধুরীর সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার প্রেক্ষিতে এবং নিরাপত্তার কারণে খুব সকালেই আদালতে আনা হয়েছে, এবং সালমান এফ রহমান কারো কারো ক্ষেত্রে 5 দিন এবং কোনো ব্যক্তির ক্ষেত্রে 7 দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দর্শক, সিএমএম আদালত থেকে বলছিলেন সহকর্মী নিবিড় সাহা।